তারপরে আমি একটা ডান্স ক্লাস জয়েন করলাম, আর সাইড বাই সাইড আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম। তা আমি তখন ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিচ্ছু বুঝতাম না, ফটোগ্রাফার দিয়ে কিছু করাতে হয় কিচ্ছু বুঝতাম না। কাউকে সত্যি কথা বলতে কলকাতা আমি নতুন ছিলাম, আমি সেরকমভাবে কাউকে চিনতামও না। আমার কোনো বন্ধু বান্ধব, দাদা দিদি বোন বয়ফ্রেন্ড কেউই ছিল না যে আমাকে অ্যাসিস্ট করবে। আর আমি শুধু দেখতাম যে মানুষ ডিফারেন্ট লোকেশনে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আমি একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, আর ডিফারেন্ট জায়গায় গিয়ে আমি ভিডিও বানাতাম। একলা যেতাম স্ট্যান্ড নিয়ে, অনেক জায়গায় স্ট্যান্ড নিয়ে এলাও করতো না ঢুকতে। আবার অন্য গেট দিয়ে ঢুকতে হয়েছে, যেরকম রবীন্দ্র সরোবরে, তারপরে আমি ভিক্টোরিয়াতেও একা একা গিয়ে বানিয়ে এসেছি, লেকটাউন ক্লক টাওয়ারে গিয়ে একা বানিয়ে এসেছি। আরও বিভিন্ন সামনের অনেকগুলো পার্ক আছে, কুকুর ছেকে ধরেছিল, অন্য গেট দিয়ে বার হয়েছে। অনেক ট্রাবলসাম ফেস করেছি, আর একটা টাকাও ইনকাম ছিল না আমার। আমি তাও করেছি। একটা স্টেজের পরে আমাকে দেখাতো যে ইয়োর আর্নিং এক্সপায়ার হয়ে গেছে ফেসবুকে। আমি কিসের আর্নিং, কখন কি করলাম, কখন মনিটারাইজেশন হলো, আমি কিচ্ছু বুঝিনি। যাই হোক, তারপর আমাকে বললো যে একটা ট্যাক্সের কিছু একটা দিতে কাগজ, সেটা যদি আমি বার করি টিন নাম্বার দিতে, তাহলে আমাকে মনিটারাইজেশন অন হয়ে যাবে। টিন নাম্বার দিলাম, টিন নাম্বার দেওয়ার পর এখন 1 বছর হয়ে গেছে। ওরা দেখাচ্ছে 26.00 যদি আমি US ডলার আনি, তাহলে আমার যে আর্নিংটা সেটা আমার হাতে পাবো। তার আগে নয় কপিরাইট মেরে সব টাকা ওরা হরপে নিচ্ছে, ঠিক আছে। আর প্রত্যেক মাসে আমার একটা রিলে 1 পয়সা করে বাড়ে। এখন আমার যদি $26 চাই, প্রত্যেক রিলে যদি 1 পয়সা করে বাড়ে, কবে 26 থেকে 25 আসবে, 24 আসবে, এরকম করে 0 আসবে। তাহলে কি আমি সারা জীবন এরমই থাকবো? এখন আমার হাতে একটা টাকাও নেই। আর আই এম সো সরি টু সে যে মমতার আমলে আমার লক্ষ্মী ভান্ডার দিয়ে কিছুটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করতো, এখন সেটার এক্সেসও নেই। অন্নপূর্ণা ভান্ডারও 6 মাসের জন্য, সেটার জন্য আমি অ্যাপ্লাই করিও নি, কারণ অনেক ডিটেলস চাইছিল, সেটা দেওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। আর অন্নপূর্ণা ভান্ডার 6 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। আমি কি করি? আমার হাতে একটা টাকাও নেই। যে মেয়েটা এরকম পাগলের মতন পড়াশোনা করেছে সারাটা জীবন, যে মেয়েটা এতটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করেছে, এত বছর নেচেও, যাই হোক, তার পড়াশোনা ছাড়ার পর থেকে তো আমি নেচেই যাচ্ছি, যাই হোক, তাই সেই মেয়েটা কি এখন কি কুটুরি নিয়ে দমদম স্টেশনে ভিক্ষা করতে বসবে? আমার কি করা উচিত এখন? আমার কি মরে যাওয়া উচিত?